যাহারা এ পৃথিবীতে হয়ে গেছেন চিরধন্য, নিজের জন্য ভাবেননি কো ভেবেছিলেন পরের জন্য। পরের ভালো করেন যিনি, করে নিজের ক্ষতি, পরকে যিনি আপন ভাবেন তিনিই বড় অতি। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, হাজা মুহিম্মুন জিদ্দান লিল জামিয়া। Its significance is very deep and it's very important for everyone. Basically, today I'd like to discuss about অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। এই কথাটির ব্যাখ্যা কি? অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। কবির ভাষায় কথাটিকে দুইভাবে ব্যাখ্যা করা যায়। নাম্বার 1, কবি বলেন, নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ সুরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। দি এসেন্স অব দিস পোয়েম ইজ, তারাই মহৎ যারা অপরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেন। নদী, গাছপালা, মেঘ বৃষ্টি, স্বর্ণরৌপ্য প্রভৃতি অপরের মঙ্গল সাধনের জন্য আত্মোৎসর্গ করে। যারা প্রকৃত ভালো মানুষ, তারা এদের মতোই অপরের কল্যাণ কামনায়, অপরের সুখের জন্য ত্যাগ স্বীকার করেন। নাম্বার 2, কবি বলেন, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করে কেঁদো না আর, যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এটার সাবস্ট্যান্স হচ্ছে, কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্যই এ পৃথিবীতে মানুষের আগমন ঘটেনি। অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। অপরের কল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দিয়েই মানুষ প্রকৃত সুখ খুঁজে পায়। তাই নিজের কল্যাণের পাশাপাশি অপরের মঙ্গল সাধনের জন্য, অপরের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করতে হবে। দিস ইজ কল্ড philanthropy. In this regard, কবি আরো বলেন, যাহারা এ পৃথিবীতে হয়ে গেছেন চিরধন্য, নিজের জন্য ভাবেননি কো ভেবেছিলেন পরের জন্য। কবি আরো বলেন, পরের ভালো করেন যিনি, করে নিজের ক্ষতি, পরকে যিনি আপন ভাবেন তিনিই বড় অতি। অ্যাপার্ট ফ্রম, কবি আরো বলেন, পরোপকার সদা জাগে যার মনে, তিনিই যথার্থ সাধু জানিবে ভুবনে। আপদ বিপদ তার নাহি কিছু রয়, পদে পদে অতুল সম্পদ লাভ হয়। তাহলে উক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে এ লার্জ অ্যামাউন্ট অফ ফিলান্থ্রপি শুড বি ডান। প্রচুর পরিমাণে পরোপকার করতে হবে, মানব সেবা করতে হবে, অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে, তাহলে জীবন সার্থক হবে। So that's all for this day only. Thank you so very much for your time and patience. Jazakallahu khair. I hope see you next time. Keep fine and take care of yourself. And finally, peace be upon you. Assalamu alaikum wa rahmatullah.